অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন, সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটুনি দেওয়া হবে। এসব কথা বলে জোরপূর্বক 12টি চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয়। 2025 সালের 10ই মার্চ বিকেলে আরিফুল ইসলাম, ইমদাদ, সিদ্দিকী মুক্তার, সবুজ, নাসির চৌধুরী, রায়হান কাউসার, আবুল কালাম সহ বেশ কয়েকজন আমার চেম্বারে আসেন। এ সময় তারা আমাকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন। তারা আমাকে বলেন, আপনি ইতিপূর্বে যেহেতু ওএসডি ছিলেন, তাই আপনাকে আমরা চাই ভালো কাজের সুযোগ নিয়ে দিতে। এছাড়া আপনি এসেনশিয়াল ড্রাগের যে পজিশনের জন্য আবেদন করেছেন, তার থেকেও ভালো পজিশনে আমরা বসিয়ে দিব। পরবর্তীতে আরিফুল ইসলামের মাধ্যমে জাদু মিয়া নামের একজন আসেন, যিনি নিজেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা পরিচয় দেন। জাদু মিয়া আমাকে বলেন, আপনাকে আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সহকারী বানিয়ে দিব, কিন্তু এখানে কিছু খরচের বিষয় আছে, আমাদের খরচাপাতি দিতে হবে। আমি তাদেরকে জানাই আমার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ওই সময় তারা আমাকে বলেন, ক্যাশ না থাকলে আমি যেন আমার ব্যাংকের চেকের স্বাক্ষর করে দিই, কিন্তু আমি জানাই আমার ব্যাংকেও টাকা নেই। তখন তারা অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন, আপনি বিপদে পড়বেন, এখানে মব সৃষ্টি হবে, আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটুনি দেওয়া হবে। এসব কথা বলে জোরপূর্বক 12টি চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল। এ সময় ভয়ে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি আমি। ফলে চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয়। চেকগুলোর স্বাক্ষরেও একটির সঙ্গে অন্যটির তেমন মিল নেই। এছাড়া কোনো কোনো চেকে টাকার পরিমাণ কথা এবং অঙ্কে মিল নেই। একটা ফেরত চেক পেয়েছি আমি জাদু মিয়ার কাছ থেকে, ওটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। এসব ঘটনার এক সপ্তাহ পর জাদু মিয়া ও তার দল আবারও আমার কাছে এসে মবের ভয় দেখায়, বলে আপনি এসব কথা কাউকে বলবেন না, বললে আপনি নিজেই বিপদে পড়বেন। আমি যেন পুলিশের কাছে না যাই, কারণ থানা পুলিশ সবই তাদের, তাই তাদের কথা না মানলে আমাকে সমন্বয়ক দিয়ে মবের মধ্যে ফেলে দিবে। শেষে তারা বলে, আমাদেরকে কিছু খরচের টাকা দিলে আপনার চেক ফেরত দিব। তখন তারা 15 লাখ টাকা দাবি করে। আমি এত টাকার ব্যবস্থা করতে পারবো না বললে তখন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। শেষে আমি আতঙ্কে আত্মীয় স্বজনদের থেকে ধার নিয়ে জাদু মিয়া এবং তার গ্রুপটিকে বিভিন্ন সময়ে 15 লাখ টাকার বেশি প্রদান করি। পরে জাদু মিয়া আমাকে একটি চেক ফেরত দেয়। এই 15 লাখ টাকা দেওয়ার পর একটা চেক ফেরত দেয়, সেই চেকটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে দেশের একটি বেসরকারি টেলিভিশন আমার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ওই টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম চেকগুলোতে তারা 200 কোটি টাকা বা তারও বেশি পরিমাণ লিখে নিয়েছে। অতীতে জাদু মিয়া চেকগুলোকে সাংবাদিকদের দিবেন বলেও আমাকে হুমকি দিয়েছে, বিনিময়ে 50 লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে চেকগুলো দিয়ে সংবাদ প্রচার করার কথা বলে। এর কিছুদিন পর থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আমাকে একের পর এক কল দিতে থাকেন। এতে আমি আরও আতঙ্কিত হতে থাকি। সবশেষে গত 24/8 তারিখে আমি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করি, সেটার কপি আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একজন নির্ভেজাল বয়স্ক মানুষ, আমার বয়স 70-এর উপরে। আমার সরকারি চাকরি এবং ব্যক্তিগত জীবনে কোনো খারাপ রেকর্ড নেই। আমি এসবের প্রতিকার চাই।
তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদ সবাইকে।